খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। চা শ্রমিকদের জন্য ৩১৩ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। শিক্ষায় কত, স্বাস্থ্য খাতেই বা কত গেল, জানালেন শুভেন্দু। সমুদ্র উত্তাল, নিম্নচাপ অঞ্চলের শক্তি বাড়ল। কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের কোন জেলায় কী সতর্কতা, জানুন বিস্তারিত খবরে। পুকুর পাড়ে বৃদ্ধার বস্ত্র, রক্তাক্ত দেহ উদ্ধার পুরুলিয়ায়। খুনের অভিযোগ পরিবারের। সভানেত্রী চন্দ্রিমার পদত্যাগে কি কমিশনের সামনে বিড়ম্বনা বৃদ্ধি পেল কালীঘাট তৃণমূলের, কি বলছে দুই পক্ষের নেতা। সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক, দ্বিতীয় এফআইআর দায়ের, নামে সুমিত জাহাঙ্গীর এবং প্রাক্তন বিধায়কেরও। সময় পার, মোটর ভেহিকল আইন লঙ্ঘনের অভিযোগ অভিষেকের থেকে চাওয়া নথি পেল না পুলিশ, ফের নোটিশ। রাজ্যে বা স্বাস্থ্যের বিনিয়োগ আদানির, বানাবে হাসপাতাল, ১,০০০ বেড রাখবে শুধু দারিদ্রের জন্য, ঘোষণা শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা যোজনা টাকা পায়নি অনেকেই, কর্তব্যের গাফিলতির অভিযোগ, শোকজে জবাব দিলেন ধূপগুড়ির ৩২ জন পুরকর্মী। দেব রাজনীতির আড়ালে কোটি কোটি টাকার তোলা সিন্ডিকেট, ডিসি গ্লোবাল ছাড়া আরও ৩ সংস্থা তদন্তকারীর নজরে। ঋতব্রতদের ঝোলানো সেই তালা খুলে তৃণমূল ভবনে মালিক পক্ষ, দলীয় কার্যালয়ে কোন শিবিরের দখলে, আরও প্রকট হচ্ছে দ্বন্দ্ব। শক্তি বাড়ছে নিম্নচাপ অঞ্চল, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, ৭ জেলায় অতি ভারী বর্ষণ, দুর্যোগ কতদিন। ভালোবাসার টানে সীমান্ত পেরিয়েছিল, ছিল পৈতৃক সম্পত্তির দাবিও, পিউকের যুবক ফেরত পাঠালো ভারতীয় সেনা। হরমুজ পার করলে গুনতে হবে পরিষেবা কর, পরিকল্পনা ইরানের অন্দরে, তবে বন্ধুর দেশগুলির জন্য বিশেষ ব্যবস্থার ভাবনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়েছে, বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন এলাকায় বইছে ঝোড়ো হওয়া, সমুদ্র তাই উত্তাল। এই পরিস্থিতিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণও। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা সুস্পষ্ট আকার নিয়েছে। এর সংলগ্ন ঘনবর্তনটি সমুদ্রতল থেকে ৯.৪ কিলোমিটার উঁচু পর্যন্ত বিস্তৃত। আগামী ৩ দিনে তা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশে ছত্তিশগড় হয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। এর প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আপাতত সমুদ্র উত্তাল রয়েছে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ কখনো কখনো পৌঁছে যাচ্ছে ৬০ কিলোমিটারেও। মঙ্গলবার পর্যন্ত এই অঞ্চলের মৎস্যজীবীদের তাই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। এই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ায়। এই সমস্ত জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ঝোড়ো হওয়ার সঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। এই ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। বৃষ্টি হতে পারে দিনাজপুর এবং মালদহেও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। কলকাতার মেট্রোপলিটনের তৃণমূল ভবনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে তালা ঝুলিয়ে দিয়ে গেছিলেন শুক্রবার, তা খুলে ভেতরে ঢুকলেন মালিক পক্ষের সদস্যরা। শনিবার সকালে বাড়ির মালিকের তরফ থেকে একজন এসে তালা খোলেন। সূত্রের খবর, ঋতদের কাছ থেকে চাবি এনে সেই তালা খোলা হয়েছে। দলীয় কার্যালয় কাদের দখলে থাকবে তা নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ আরও প্রকট হচ্ছে। ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান শনিবার জানিয়েছেন, মেট্রোপলিটনের ওই বাড়ির মালিকের সঙ্গে তৃণমূলের যে চুক্তি হয়েছিল তাতে দলের তরফে সেই করেছিল ফিরহাদ হাকিম। তিনি ঋতব্রত শিবিরের সঙ্গে রয়েছেন, ফলে এক্ষেত্রে তিনি যে সিদ্ধান্ত নেবেন তাই চূড়ান্ত হওয়া উচিত। আখরুজ্জামানের কথায়, ফিরহাদ হাকিম আমাদের সঙ্গে রয়েছেন, তবু আমরা নতুন করে মালিকের পক্ষের সঙ্গে কথা বলেছি।
তিনতলা এবং চারতলা বন্ধ করে দেওয়া হয়েছিল, তা খুলে দিতে অনুরোধ করেছি। সেখানে আমাদের দলের সদস্যরা বসবেন। সূত্রের খবর, ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় সংস্করণের কাজের জন্য ভিতরে গিয়েছিলেন মালিকপক্ষ। প্রয়োজনীয় নথি তারা নিয়ে এসেছিল, তা খতিয়ে ভবনের তালা খোলা হয়। উল্লেখ্য, তৃণমূল ভবনে শুক্রবার সন্ধ্যায় গিয়েছিলেন ঋতব্রত, ফিরাদ এবং সন্দীপন সাহা, আখরুজ্জামান, জাভেদ খানেরা। বেশ কিছুক্ষণ ভিতরে বসে কথাবার্তা বলেন তারা। তারপর কার্যালয়ে তালা দিয়ে চাবি নিয়ে চলে যান। খবর পেয়ে সেখানে পৌঁছান কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ঋতব্রত শিবিরকে তীব্র কটাক্ষ করেন। অভিযোগ, দলীয় কার্যালয় দখল করে নিয়েছেন ঋতব্রতরা। কুণালের দাবি, এই দখলদারির নৈপথ্যে রাজ্য সরকার এবং পুলিশের মতো রয়েছে। মেট্রোপলিটনের ওই কার্যালয়ে শুক্রবার যে প্ল্যাক কার্ড ঝোলানো হয়েছে তাতে দলের চেয়ারপারসন হিসেবে অরূপ রায়ের নাম রয়েছে, কারো ছবি নেই। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূলের প্ল্যাক কার্ডে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কার্যালয়ের ভিতরে অনেক জায়গার মতো মমতার ছবি রয়েছে। ঋতব্রতরা তাতে অবশ্য হাত দেননি। মমতাকে পরামর্শদাতা হিসেবে রাখতে চান তারা। পুরুলিয়া জেলার ডিমডাহা গ্রামে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, রবিবার সকালে গ্রামের একটি পুকুরের ধারে ওই বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃদ্ধা শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে তার দেহ উদ্ধার হওয়ার পর পরিবার খুনের অভিযোগ তুলেছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন এবং ফরেনসিক দলকে ডাকা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারীরা। এছাড়াও তার সঙ্গে অন্য কোনো অপরাধমূলক ঘটনা ঘটেছিল কিনা সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের দাবি, ওই বৃদ্ধা সামান্য মানসিক সমস্যায় ছিল এবং তিনি বিবাহ বিচ্ছেদের পর বাপের বাড়িতে থাকতেন। মিতার ভাইয়ের অভিযোগ, রাতে তাকে পুকুরের ধারে দেখা গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরের দিন সকালে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত খুন। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে প্রশাসন।